তো বর্তমানে কিন্তু এমন অনেক দুর্লভ প্রশ্ন রয়েছে যার সঠিক উত্তর জানা সম্ভব না জেনেও কিন্তু আমরা সেই প্রশ্নে ডুবে থাকি ইনস্টেড অফ ওয়ার্কিং অন দ্যাট প্রবলেম। তো আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে কিন্তু এটা খুব বেসিক জিনিস আপনার কাছে যে আমার ভিডিওতে ভিউজ আসছে না, এত পরিশ্রম করছি তাও নেট ফল জিরো। ইভেনচুয়ালি একটা সময় গিয়ে মনে হয় যে সব কিছু ছেড়ে দিই, কিন্তু ছাড়লে কিন্তু চলবে না, বিকজ দ্য শো মাস্ট গো অন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ভিউজ ডাউন প্রবলেমটা কি আর তার সলিউশন কি। তো সবার প্রথম আমাদেরকে বুঝতে হবে যে প্রবলেমটা কি সত্যি খুব বড়, খুব চিন্তার বিষয়। এর উত্তর হচ্ছে না। তার কারণ আমাদের শরীর থাকলে যেমন শরীর খারাপ হবে, গাড়ি থাকলে গাড়ি খারাপ হবে, আর যদি ঘরে বউ থাকে তাহলে ঠিক তেমনই ইউটিউব প্ল্যাটফর্মে আপনার যদি চ্যানেল থাকে তাহলে কিন্তু এই ভিউজ ডাউন প্রবলেম আসবেই, এটা খুবই ন্যাচারাল। তো প্রবলেমটাকে এত বড় করে দেখা বন্ধ করুন, কারণ প্রবলেমকে যদি আপনি বড় করে দেখা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনি সলিউশনের থেকে ধীরে ধীরে সরতে থাকবেন। এই প্রবলেমকে আপনি ভয় পেতে থাকবেন, তখন কোনোদিনও কিন্তু আপনার এই ভিউজ ডাউন প্রবলেম সলভ হবে না। তো অনেক তো হলো ফিলোসফিক্যাল কথাবার্তা, এবার একটু প্রবলেমের সলিউশনে আসা যাক। তো আমি আপনাদের সাথে চারটে খুব ক্রুশাল পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্টের উপর যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের এই ভিউজ ডাউন প্রবলেমটা একদমই চলে যাবে। আর আপনাদের ভিডিওতে কিন্তু বেশি সংখ্যক ভিউজ জেনারেট করতে পারবেন। আর আমরা প্রত্যেকেই জানি বেশি সংখ্যক ভিউজ মিনস বেশি অ্যামাউন্ট অফ মানি আপনারা আর্ন করতে পারবেন। তো আজকের আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা থাকছে সেটা হচ্ছে স্ট্রং কন্টেন্ট। স্ট্রং কন্টেন্ট মানে কি? তার মানে হচ্ছে আপনার ভিডিওর মূল বিষয়বস্তু কি, কারণ সেটাই কিন্তু নির্ধারণ করবে আপনার ভিডিওতে ভিউজ কতটা আসবে। এবার এর আন্ডারে আমি বেশ কিছু পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন হচ্ছে ট্রেন্ডিং টপিকের ওপর ভিডিও বানানোর চেষ্টা করুন। যেমন সামনের ঠান্ডার সময় আসছে, ঠিক আছে? এবার যদি আপনার কুকিং চ্যানেল হয় তাহলে আপনারা এটা দেখাতে পারেন যে এই ঠান্ডার সময় কোন কোন খাবারগুলো খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি ড্যান্সিং চ্যানেল বা সিঙ্গিং চ্যানেল হয় তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই জানি এই সময় অনেক অ্যানুয়াল ফাংশন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু হয়। সেই সমস্ত অনুষ্ঠানে বা ফাংশনে পার্টিসিপেট করলে কিন্তু আমাদের অনেক টিউটোরিয়াল ভিডিও দরকার হয়। সেই সমস্ত ড্যান্সিং টিউটোরিয়াল ভিডিও বা সিঙ্গিং টিউটোরিয়াল ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে শেয়ার করতে পারেন, কারণ আপনারা সেখান থেকে অনেক বেশি সংখ্যক ভিউজ কিন্তু জেনারেট করতে পারেন। তার কারণ এগেইন সেম ট্রেন্ডিং টপিক। নেক্সট পয়েন্ট হচ্ছে যদি আপনাদের স্পোর্টস চ্যানেল থাকে তাহলে কিন্তু সেখানে ক্রিকেটের ওপর ফোকাস করতে পারেন, কারণ শীতের সময় কিন্তু ক্রিকেটের ওপর খুব বেশি কনসেন্ট্রেট করা হয়। তো আপনি যদি ট্রাভেল ব্লগার হন তাহলে কিন্তু এই শীতের সময় বহু সংখ্যক মানুষ কিন্তু পাহাড়ে ঘুরতে যান। তো সেই সমস্ত ভ্লগগুলো আপনার চ্যানেলে আপনি শেয়ার করতে পারেন, কারণ সেগুলো যদি খুব ইনফরমেটিভ হয় তাহলে কিন্তু মানুষজন খুব হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও বেশি করে দেখবে, আপনি ভিউজ বেশি জেনারেট করতে পারবেন। এবং আপনি যদি কোনো মার্কেটিং ব্লগ করে থাকেন যেখানে আপনি জামা প্যান্ট দেখান, আর শীতের সময় কিন্তু জ্যাকেট, তারপর ব্লেজার, তো এইগুলো কিন্তু খুব চল থাকে, তো সেগুলোর ওপর কিন্তু আপনি কাজ করতে পারেন। তার কারণ হচ্ছে এগেন ট্রেন্ডিং টপিক। তো মোটামুটি একটা আইডিয়া দিলাম যে এই ক্যাটাগরিগুলো যদি হয় তাহলে আপনি কিসের ওপর ভিডিও করবেন। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চেষ্টা করবেন আপনাদের ক্যাটাগরিতে নিশ্চয়ই আপনি একা না, আরও আপনার কম্পিটিটর রয়েছে, তো তাদের আগে এই ট্রেন্ডিং টপিকের ভিডিও কিন্তু যেন আপনার চ্যানেলে আসে। তাহলে কিন্তু আপনি আরো বেশি সংখ্যক ভিউজ জেনারেট করতে পারবেন, তার কারণ মানুষ প্রথমবার এই সিজনে আপনার চ্যানেলে কিন্তু সেই ট্রেন্ডিং টপিকের উপর ভিডিওটা দেখছে। তো নেক্সট ক্রুশাল পয়েন্ট আমাদের হচ্ছে ম্যাক্সিমাম এফর্ট, গিভ ইউর 100% ইন আ সিঙ্গেল ভিডিও। ঠিক আছে? তো আপনারা যখন শ্যুট করছেন তখন যদি মনের মতো কোনো ক্লিপ পছন্দ না হয় তাহলে কিন্তু সেটাকে রিটেক নিন। সেই ক্লিপটা যখন এডিট করছেন সেটাও যদি মনের মতো না হয়, কোনো খুঁত থেকে যায়, তাহলে সেটাকে রিএডিট করুন। যতক্ষণ না পর্যন্ত আপনার মনে হচ্ছে সেটা পারফেক্ট হয়েছে ততক্ষণ অবধি কিন্তু কাজ চালিয়ে যেতে হবে। এরকম ভাবলে চলবে না যে ভিডিও আপলোড তো করে দিই, দেখা যাবে ও ঠিক ভিউজ চলে আসবে, তারপরে যখন আপনি ভিউজ পাবেন না আপনার ভিডিও থেকে তখন কিন্তু হতাশ হলে চলবে না যে কেন আমার ভিউজ আসলো না। তার কারণ হচ্ছে প্রবলেমটা কিন্তু গোড়ায় হয়ে রয়েছে, কারণ আপনি ঠিকমতো ভিডিও শ্যুটই করেননি বা এডিটও করেননি। অ্যাকচুয়ালি প্রবলেমটা শুরু সেখান থেকে হয়েছে, দ্যাটস ওয়াই আপনি ভিউজটা জেনারেট করতে পারলেন না। সুতরাং সবসময় চেষ্টা করুন যে 100% দেওয়ার, যেটা আপনি প্রেজেন্ট করছেন সেটা যেন একদম 100% খুব ভালো একটা রেজাল্ট আপনি দিতে পারেন আপনার অডিয়েন্সকে। 3 নম্বর আমাদের যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আর এই কনসিস্টেন্সি যখন বলছি তখন একটা সমস্যা নিয়ে কিন্তু আমরা সম্মুখীন হই, সেটা অনেকেই কিন্তু এই কনসিস্টেন্সির সাথে ডেইলি ব্যাপারটা গুলিয়ে ফেলেন। যেটা আপনারা সবসময় জিজ্ঞেস করেন তাহলে কি আমাদের ডেইলি ভিডিও দিতে হবে? না, কনসিস্টেন্সি আর ডেইলির মধ্যে ডিফারেন্স রয়েছে।
কনসিস্টেন্সি ব্যাপারটা কি, আপনারা যদি ডেলি ভিডিও দেন মানে প্রতিদিন ভিডিও দেন তাহলে প্রতিদিনই ভিডিও দেবেন। আপনারা যদি একদিন গ্যাপে ভিডিও দেন তাহলে সেই একদিন গ্যাপটাকে মেনটেন করবেন। কেউ যদি দুদিন গ্যাপে বা 5 দিন গ্যাপে দেন, সেই নিজের গ্যাপটা একদম প্রপারভাবে মেনটেন করবেন। সেই মেনটেন করার ঘটনাটাকে বলা হয় কনসিস্টেন্সি। তার কারণ হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু রাতে ঘুমায়, কিন্তু কিছু সংখ্যক মানুষ এমনও আছেন যারা কিন্তু ডে টাইমে ঘুমান তাদের শিডিউলের জন্য, দ্যাটস ভেরি ন্যাচারাল। তো এই রাতে ঘুমানো আর দিনে ঘুমানোর সাথে তাদের যার যা শরীর কিন্তু ইউজ টু। এইবার গন্ডগোলটা কখন হবে, যখন রাতে ঘুমানোর মানুষ দিনে ঘুমানো শুরু করবে আর দিনে ঘুমানোর মানুষ রাতে ঘুমানো শুরু করবে। তখন কিন্তু শরীর বুঝতে পারবে না যে কোনটা আমি নেব, সেখান থেকে কিন্তু প্রবলেম শুরু হবে, শরীর খারাপ হওয়া। ঠিক একইভাবে আমাদের চ্যানেলও কিন্তু এরকম ভাবেই চলে। ইউটিউব চ্যানেলে আমাদের যে ভিউয়ার্সরা রয়েছে তারা কিন্তু সবাই জানে যে চ্যানেল যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে সে কিন্তু অমুক দিনের অমুক সময় ভিডিওটা আপলোড করবে। তারা কিন্তু বসে থাকে, সেটাই যখন গন্ডগোল হয়ে যায় বা একদিন গ্যাপের বদলে দুদিন গ্যাপ হয়ে যায়, 3-4 দিন গ্যাপ হয়ে যায়, তখন কিন্তু তারা ধৈর্য হারিয়ে ফেলে। ইভেনচুয়ালি তারা ইন্টারেস্ট যখন হারিয়ে ফেলে চ্যানেলটার প্রতি, তখন তারা আনসাবস্ক্রাইব করে দেয় বা সাবস্ক্রাইব করা থাকলেও কিন্তু তারা ভিডিওগুলো আর দেখে না। সুতরাং অলওয়েজ মেনটেন কনসিস্টেন্সি। তো আজকের আলোচ্য বিষয় লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু মোস্ট ক্রুশিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থিঙ্ক আউট অফ দ্য বক্স। একটু কিছু ইউনিক চিন্তা ভাবনা করতে হবে ভিডিওতে, যাতে এই ভিড়ের মধ্যে থেকে আপনাকে আলাদা করে চেনা যায়। তো আমি আপনাদের সামনে দুখানা এক্সাম্পল দেবো। এক্সাম্পল নাম্বার 1, এখন যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ক্লিপটা, সেটা একটা রাস্তার ক্লিপ, যেটা যেখানে গাড়ি চলাচল করছে। এখন যে আপনারা অ্যাঙ্গেল থেকে দেখছেন সেটা হচ্ছে নর্মাল আই অ্যাঙ্গেল থেকে, যেটা সচরাচর আমরা দেখে থাকি, ইউজ টু আমরা এভাবে দেখতে। এইবার যে আপনারা ক্লিপটা দেখছেন সেটা হচ্ছে লো অ্যাঙ্গেল থেকে, মানে রাস্তায় যদি আপনি বসে পড়েন বা শুয়ে পড়েন তাহলে ভিউজটা কিরকম হবে সেরকম ভাবে। এবার এটা কিন্তু একটু নতুন অডিয়েন্সের কাছে, আর আমরা প্রত্যেকেই একটু নতুন জিনিস দেখতে কিন্তু খুবই মজা পাই, খুব ইন্টারেস্ট লাগে। এই ছোট ছোট জিনিস কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আনতে খুব সাহায্য করবে। এবার নেক্সট ক্লিপ যেটা দেখছেন সেটা হচ্ছে সন্ধ্যার সময় গাড়ি চলাচল করছে, ঠিক আছে। এটা 1, আপনি এই জিনিসটাকে একটু অন্যভাবে দেখাতে পারেন, যে হালকা হেজি থেকে যে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো এই ছোট ছোট জিনিস যখন আপনি মিউজিকের সাথে বা ফ্যাক্ট ভিডিওতে দেবেন, তখন কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো এফেক্ট ফেলে। হয়তো কয়েক সেকেন্ডের এফেক্ট, কিন্তু এর সুদূর প্রসারী কিন্তু একটা এফেক্ট রয়েছে মানুষের মনে। ইভেনচুয়ালি আপনার ভিডিওতে কিন্তু ভিউজ অনেকটাই বেশি আসবে। তো ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা হয়তো দেখে থাকবেন যে এই সেটিংসটা অন করে দিন বা ডেসক্রিপশন ট্যাগসের উপর কাজ করুন, তাহলে কিন্তু কালবৈশাখী ঝড়ের মতো ভিডিওতে ভিউজ আসবে। তো অ্যাকচুয়ালি এইরকম স্টেটমেন্টগুলো 100% ট্রুও না, আবার 100% ফলসও না। প্রবলেমটা কোথায় থাকে, আপনার যদি কন্টেন্ট ভালো না থাকে তাহলে কিন্তু আপনি যতই কাজ করুন এইগুলো, তাহলে কিন্তু ভিউজ আসবে না। হয়তো এই কাজগুলো করে আপনি একটা বুস্ট পেতে পারেন বা এইগুলো অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, বাট কখনোই যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে কিন্তু এত কাজ করেও কিন্তু সেই লেভেলে ভিউজ আপনারা জেনারেট করতে পারবেন না। তো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এত অবধি ছিল। তো 50% মোটিভেশনাল ছিল, 50% টেকনিক্যাল ছিল। তো কেমন লেগেছে ভিডিওটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো আবার কন্টেন্ট নিয়ে, ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।